গুড মর্নিং আমার মিষ্টি ফ্যামিলি, সবাই কি করছো? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো সকাল সকাল উঠে নিয়ে আগে বিছানাপত্র তুলে নিচ্ছি। বিছানাপত্র তোলা হয়ে যাওয়ার পর দেখো গ্যাসের জায়গাটা আর কি পরিষ্কার করে, গ্যাস ওভেনটা পরিষ্কার করে গ্যাসের জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি। রাতে মুছে রাখি, তাও সকালে আমি একবার মুছে নিই, জানো তো, ভালো করে। যেন মনে হয় যেন আমার যেন কেন মনে হয় যেন নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে যায়, বা বাসি বাসি এমনি একটা মনে হয়। সে নেবে সকালবেলা হলেও, রাতে মুছে রাখলেও সকালে একবার মুছে নিই জল ন্যাকড়া দিয়ে। আর দেখো গ্যাসের ওভেনের জায়গাটা মোছা হয়ে যাওয়ার পর যেখানটা খাবার দাবার রাখি পাশটা, সেখানটা খুব ভালো করে আর কি মুছে নিচ্ছি। দিয়ে আমি আর কি যে কাপড়টা দিয়ে মুছলাম সেটা ধুয়ে নিয়ে আর কি তারপরে বেসিনটা আর কি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো এই যে আমি সব পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদের আর কি দেখিয়ে দিলাম। তো এইবার দেখো গ্যাসের জায়গা পরিষ্কার করার পর এবার আর কি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। ফার্নিচারগুলো মুছে নিয়েছি, মুছে নিয়ে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে দেখো কত ধুলো, বাপরে বাপ, এত ধুলো আমার ঘরে সত্যি কোথা থেকে আসে মানে নিজেও আমি বুঝে পাই না। 3বার 4বার করে আমি ঝাড় দিয়ে, জানো, তাও এত ধুলো। দেখো কি অবস্থা, দেখতে থাকো তোমরা ব্লগটা। তো দেখো ঝাঁট আর দিয়ে দেওয়ার পর এবার সম্পূর্ণ ঘর দুয়ার আমার পুরো একদম টিপটপ পরিষ্কার করে নিয়েছি। বাসি আর কোনো কিছু নেই আর কি। বিছানা তুলে নিয়েছি, ফার্নিচার মুছে নিয়েছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে আর কি ঘর দুয়ার মোছামুছি সব কমপ্লিট। পরে স্নানও হয়ে গেছে, আর স্নান করে নিয়ে পর পুজোও করে নিয়েছে। আর এখন জানো তো কলটাও খুলে গেছে। তো দেখো এই যে আমি গ্যাসের জায়গাটা তো তোমাদের আগেই দেখালাম, পরিষ্কার করেছি। আর বাসনগুলোও দেখো ধুয়ে নিয়ে এসেছি। বাসি যে বাসনগুলো ছিল আগের দিন রাতের যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে দেবো। গ্যাসের পরে উবু দেওয়া আছে, আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। শুধু এবার আর কি আমি স্নান করতে ঢুকবো, আর তখনই ঠিক কলটা খুলে গেল। তো যাই হোক, কী আর করবো, পরেই না হয় স্নান করবো। এই দেখো বরের পুজো দেওয়া কমপ্লিট। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সময় সকাল 10টা 10। তো দেখো সকালবেলা তো দেখলেই আমি সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে ড্রেস আর চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর শুধু স্নানটা হয়নি, কারণ হচ্ছে এতটা দেরি হয়ে গেল। এখন স্নান করলে আর কি সময় আমি কুলিয়ে উঠতে পারবো না, কারণ যেতে হবে আর কি বাজারে একটু দেরি হয়ে গেলে পরে আর কি বাজার দোকানের কিচ্ছু পাবো না। সেই জন্য হুটোপাটি করে আর কি রেডি করে নিলাম সব কিছু। তো বাসি কাজটা না করে গেলেও তো আর ঘরের হয় না, বলো। সেই জন্য এগুলোকে আর কি সবার আগে আমাকে এগুলো কমপ্লিট করতেই হয়। তো দেখো ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস আর চেঞ্জ করে চলে এসেছি দেখো চা করতে। চাটা ফুটছে হালকা হালকা, আর এদিকে দুধ দিয়ে গেছে, দুধটাও আর কি ফুটে গেছে আর কি। আর দুধটা বসাতে গিয়ে একটা কাণ্ড হলো, দুধটা বসাতে গিয়ে একটু কাত হয়ে গেল আর একটু পড়েও গেল। আর দুধটা যতক্ষণ সামনে থাকবো ততক্ষণ উতলাবে না, যেই একটু সরবো তখন উতলে সব পড়ে যাবে। মানে সব দিকে সমস্যা দুধটাকে নিয়ে, সামনে একদম ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। দেখি আর চাটা খেয়ে নিয়ে আর কি ঝটপট করে রেডি হয়ে নিয়ে বাজারে যেতে হবে। এটা কী বাজারে কী পাই, তারপরে আর কি ভাবনা চিন্তা করা যাবে যে দুপুরে লাঞ্চে কী বানাবো। আর আমার চোখগুলোর এমনি অবস্থা কেন বলো তো, রাতে একটু সেরকম ভালোভাবে ঘুম হয়নি, কারণ হচ্ছে লাইট অফ ছিল। আর এই দুর্দান্ত গরমে আমাদের হাউস ওয়াইফদের কী বলো তো, সারাদিন গোটা দিনের ঘরের কাজকর্ম করে নিয়ে আর আমাদের মনে করো ফোনের কাজ করতে হয়। সে যে কোনো একটা টাইমে, রাত হোক দিন হোক যেমনই হোক, ফোনের একটা কাজ করতে হয়। সবসময় ফোনটা নিয়েই কাজ, তার সাথে ঘরের সমস্ত কাজকর্ম মনে করো থাকে। যাদের হেল্পিং হ্যান্ড থাকে তাদের তো কোনো ব্যাপার নয়, একটু অসুবিধা কম হয়। আর যাদের হেল্পিং হ্যান্ড থাকে না তাদের তো খুবই সমস্যা হয়, সমস্ত কাজটা নিজের হাতে করতে হয় একার সংসারে। তো সমস্ত কাজকর্ম করে ফোনের কাজ করে যদি চোখগুলো একটু রেস্ট না পাই, কতটা সমস্যা হয় বলো তো। সেই সমস্যাটাই আমার হচ্ছে। তো যাই হোক, লাইট অফ থাকলে আর এই দুর্দান্ত গরমে বাপরে বাপ, মানে জীবনটা কাহিল হয়ে যাওয়ার জোগাড়। তো চলো, বাইরে তো রোদ খা করছে, একদম মনে হচ্ছে ঝলসে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। এই রোদটার মধ্যেই আমাকে বেরোতে হবে বরের সাথে বাজার করতে। মানে বর একলা যেতে পারে, কিন্তু মাছটা না খুব ভালো মতো বুঝতে পারবে না, তো সেই জন্য আমাকে যেতেই হয়। তো চলো দেখো ওপরের ছাদটাও খুলে দিয়েছি, একবারে আলোয় আলোকিত হয়ে গেছে বাইরের রোদের জন্য। তো চলো চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। চায়ের জন্য দেখো আমি রেডিও করে নিয়েছি। এদিকে কাপ আর বাটি, আমার তো বাটি থাকেই, তোমরা জানো। একাই গরম, শীতকালেই আমি গরম চা খাই, গরমকালে কী করে আমি গরম চা খাবো বলো। তো সেই জন্য আমি সবসময় ঠান্ডা করবার জন্য বাটি নিই, কিছু করার নেই।
তারপরে এসে নিয়ে আর কি জলখাবার খেতে হবে। জলখাবারে দেখো একটু আলুর তরকারি কালকে রয়ে গেছে, আর মুড়ি আছে, আর চানাচুর দিয়ে হয়ে যাবে, ব্যাস। তো চলো ঝটপট তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে সারাদিন আমার। দেখো বন্ধুরা, বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। এসে নিয়ে আর কি বরকে আগে সবার আগে করে দিলাম, খাবার রেডি করে দিলাম। মুড়ি, আলু চচ্চড়ি, আর ছিল চানাচুর, আর ছিল চা। তো ও তো খেয়ে বেরিয়ে গেল, ওর সাথে আমিও কিছু খেয়ে নিলাম। আগে ওই একই খাবার খেলাম আমিও। তো খেয়ে নিয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আমি কিছুগুলো কাজ করে নিলাম। কী কাজ করলাম বলো তো? এক হচ্ছে বাজার ঢাললাম, তোমাদের বাজারটা পরে দেখাচ্ছি, আর কি নিয়ে এসেছি সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। তো এক হচ্ছে দেখো এই যে বাজার ঢালার পর আমি এই যে বাসনগুলো ধুলাম, যে বাসনগুলো আর কি জলখাবারে খেয়েছিলাম সেই বাসনগুলো ধুলাম। ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে এসেছিল গরু, মা মা করে ডাকছিল, দুটো রুটি ছিল, দিয়ে দিয়েছি। তো ওর জন্য রুটি আর কি আমি প্রত্যেক দিন রেখে দিই, তো দিয়ে দিয়েছি, দুটো রুটি দিলাম খেতে। তারপরে কাচলাম আর কি বাসি জামা কাপড় যেগুলো ভেজানো ছিল সেগুলো কাচাকাচি করলাম, গাছগুলোয় জল দিলাম, বেশ কিছু কাজ করলাম জানো তো। এই সমস্ত করে নিয়ে আর কি তোমাদের সাথে কথা বলছি। তো চলো ঝটপট একবার দেখিয়ে দিই এক ঝলক যে আজকে কি কি বাজার নিয়ে এসেছে, ঠিক আছে? বেশি তো ফার্স্টেই দেখো চিকেন নিয়ে এসেছি, অল্প করে চিকেন নিয়ে এসেছি, দুপুরবেলার মতন শুধু চিকেন এনেছি। আর নিয়ে এসেছি দেখো আলু নিয়ে এসেছি, এই যে আলু, আর নিয়ে এসেছি ভেন্ডি, টমেটো, আর এদিকে কিছু রসুন, এই যে। তো দেখতেই পেলে কী কী নিয়ে এসেছি। বাইরে করছে মেঘ মেঘ, এখন এত রোদ্দুর ছিল, এই মাত্র এত রোদ্দুর ছিল, এবার করছে মেঘ মেঘ, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার পাচ্ছ। তা আবার রোদ উঠে যাবে। তো এবার চলো চিকেনের জন্য আর কি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো রেডি করি। আর রাতের জন্য ভাবছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করে রাখবো। চিকেনটা অল্প করেই নিয়ে এসেছি যাতে দুপুরের মধ্যে হয়ে যায়, মানে দুপুরের মতো হয়ে যায়। আর ভেন্ডিটা আর কি রাতের জন্য ভাবছি রুটির সাথে আর কি রাতে ডিনারের রুটির সাথে আর কি তরকারি ভেন্ডির করে রেখে দেবো, এই হবে। আর ফ্রিজে আছে আমের চাটনি, ওই দিনের একটা আমের চাটনি করলে অনেক দিন চলে যায়, মানে একসাথে তো অনেকটা খাওয়া যায় না, অল্প অল্প করে খেতে হয়, মানে বেশি আর কি খাওয়া যায় না। তো সেই জন্য চাটনি আছে ফ্রিজে। তো ভেবেছিলাম একটা কলমি শাকের আটি নেব, কিন্তু আর বাছার মতন সময়ের মধ্যে কুলিয়ে উঠতে পারবো না। তারপর বাজারটা না ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এত রোদ। ঝটপট করে কাজগুলো করে নিই, কেমন? তোমরা দেখো ফাইনালি আমি চিকেনের সমস্ত কিছু রেডি করে নিই আর কি। চিকেনটা দেখো বসিয়ে দিয়েছি, আর চিকেন আর কি বেশি আলু দিইনি, খুব জোর 4 থেকে 5 টুকরো আলু দিয়েছি, কারণ এটা আমাদের দুপুরের খাওয়ার মতন আর কি করছি। এই যে দেখো চিকেনটা আপাতত এখন কষা করেছে। আমি চিকেনের আর কি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এই চিকেনের রেসিপিটা না আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও প্লিজ। এই যে দেখো আমার ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, চিকেনটা চলছে কষা। চিকেনটা কষা হয়ে গেলে এখানে জল রেখেছি দেখো, মিক্সিটা আর কি ধুয়ে নিয়ে মিক্সির জলটা দিয়ে দিলেই আর কি, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলেই, বেশি ঝোল করবো না, তাহলেই হয়ে যাবে। দিয়ে চিকেনটা নামিয়ে বসাবো, রাতের খাবারের জন্য যে ভেন্ডির তরকারিটা করব সেই তরকারিটা বসাবো। তো সেটা এখনও রেডি করে উঠতে পারিনি, শুধু আলু, টমেটো আর কি পেঁয়াজটাই কাটতে পেরেছি। এই দেখো আলু, টমেটো, পেঁয়াজটাই কাটতে পেরেছি। আর এইটা যে কোণের দিকে দেখছো এটা কিন্তু নুন, তরকারিটা একটু বেশি হয়ে গিয়েছে বলে তুলে রেখেছি সাইড করে, এটা ভেন্ডির তরকারিতে দিয়ে দেবো। মাংসটা আর কি বেশি পড়ে গিয়েছিলো, সেই জন্য তুলে নিয়ে সাইডে রেখে দিয়েছি, ওটা ভেন্ডির তরকারিতে দিয়ে দেবো। আর ভেন্ডিগুলো দেখো ভিজিয়ে রেখেছি, কারণ গাড়িতে অনেক ময়লা থাকে তো ভেন্ডিগুলোর, সেই জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ভেন্ডিগুলো কাটলে পরেই আমার ভেন্ডির তরকারির সমস্ত আর কি উপকরণ রেডি হয়ে যাবে। তো চিকেনটা হয়ে যাওয়ার পরে আর কি ভেন্ডির তরকারিটা বসিয়ে দেবো ভাবছি। বাইরে ভীষণ গরম আজকে না, প্রচণ্ড ঘামের ব্যাপারটা আছে। আমার চিকেনের লুকটা কেমন হয়েছে আর রান্নাগুলো আর লাস্টে তোমাদের সঙ্গে আমি দেখাবো, ঠিক আছে? তো এগুলো করে নিয়ে ঘর দুয়ারগুলো আপাতত ঝটপট করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার। বন্ধুরা দেখো ফাইনালি আমি সমস্ত কাজ কর্ম করে নিয়ে রান্না বান্না শেষ করে সমস্ত কাজ করে নিয়ে স্নান করে ইভেন কি ঠাকুরকে পুজো দিয়ে তোমাদের সামনে এলাম। তো দেখো আমি রান্না করার পর গ্যাস মুছে নিয়েছি, মানে ওভেনটা মুছে নিয়েছি, আর এতগুলো বাসন ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলো এখানেই থাক, কারণ খাওয়া দাওয়া করার পর আবার কিছু বাসন হবে জানো তো। তো বিকেলবেলা ভাবছি একেবারে আর কি রেখে তুলবো।
বারবার এত কাজ করতে আর ভালো লাগে না, হাঁপিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। কিন্তু কি করবো বলো, সংসারের কাজ করতেই হবে। নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে, আর কে করবে? যেটা পড়ে থাকবে সেটা নিজেকেই পরেই করতে হবে, কিছু করার নেই। তাই জন্য যতটা বারে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এখন আর এই বাসনগুলো তুলতে ভালো লাগছে না। স্নান করে এসেছি না, একদম আরও ঘেমে যাচ্ছে। পাখা একদম লো ভোল্টেজ চলছে না। বরের তৈরি এই পাখাগুলো আছে বলে তাই জীবনে রক্ষা। এইখানে একটা আছে, আর দেখো ওইখানে একটা আছে, মানে জায়গায় জায়গায় শুধু পাখা আর কি বর রেডি করে রেখে দিয়েছে। নাহলে আমি একদম থাকতে পারি না, আমার ভীষণ গরম হয়। আর মাথায় দিয়েছি একদম জবজবে করে তেল, আর পুরো চুলটা ভিজিয়েছি। গরমেতে শুধু ছাড়তে পারছি না, ওপরে বেঁধে রেখে দিয়েছি। একদম জবজবে করে নারকেল তেল দিয়েছি, জানো তো। কালকে যেহেতু রাত্রেবেলায় ঘুমোতে পারিনি, চোখগুলো ঢুলুঢুলু হয়ে যাচ্ছে, তো দুপুরবেলায় চেষ্টা করবো একটু রেস্ট নেওয়ার, বা খাবার দাবার খেয়ে আর কি। বর আর কি এই এলো এলো বলে কথা বলতে বলতেই হয়তো চলে আসবে। তা চলো, রান্না তো আমার শেষ, তোমাদের লাস্ট লুকটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে? আমার চিকেনের লাল ঝোলের লুক আর আমার ভেন্ডির তরকারি, এই দুটোই তো করেছি, তো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? ব্যাকে তো প্রথমেই দেখো বন্ধুরা, দেখাই ভাত। এই যে ভাত করেছি, ভাতের ঘামটা পুরো পড়ছে, এখনও ভীষণ গরম ভাত। আর এই দেখো, এটা হচ্ছে ভেন্ডির তরকারিটা, ভাত। আর এই দেখো ভেন্ডির তরকারি, এটা রাতের জন্য। আর এটা কালকের একটু আমের চাটনি আছে। আর এই দেখো আমার চিকেনের লাল ঝোল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো তো। কেমন হয়েছে আমার চিকেনের লাল ঝোলের লুকটা অবশ্যই বলো কিন্তু। কেমন খেতে কেমন হবে আমি এখনও পর্যন্ত জানি না, যেহেতু খাইনি। কারণ আমার রান্না আজকে একরকম টেস্ট হয়, কালার একরকম টেস্ট হবে, জানি না কেন। আমার বর বলে একটু বসে থাকি, একটু হাওয়া খাই। দেখো ফ্যান জ্বালিয়ে দিয়েছি, তো ফ্যানটা চালিয়ে একটুখানি বসে থাকি, হাওয়া খাই। ভীষণ গরম হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়ে গেছে, তো একটুখানি বসে থাকি। দেখি বর এক্ষুনি চলে আসবে, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর তোমাদের সামনে সেই সন্ধ্যেবেলা। গুড ইভিনিং বন্ধুরা। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:30। তো বেশ কিছুক্ষণ আগে উঠেছি, উঠে নিয়ে আর কি বর চা খেলো না, বর খেলো ফ্রুটি। বরকে ফ্রুটি দিয়ে আমি ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে দিলাম, দিয়ে দেখো সন্ধে জ্বালিয়ে দিয়েছি। তো সন্ধে জ্বালিয়ে দেওয়ার পর বর বেরিয়ে, এই কিছুক্ষণ আগে আর কি বর বেরোলো। বর বেরোবার পরে আর কি তোমাদের সামনে আসছি। তার আগে সময় হতো না, নাহলে ওর লেট হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে গেলে। তো এইবার দেখো, এইবার আর কি বাসনগুলো গোছাবো ওই তাকেতে, তারপর করব রুটি। সকালে তো তোমাদের বললামই ভেন্ডির তরকারিটা রাখা আছে, ভেন্ডির তরকারি দিয়ে হয়ে যাবে। আর খুব জোর 2 পিস মতো মাংস আর ঝোল আছে, চিকেন আর ঝোল আছে 2 পিস মতো। আর রুটি করার আগে আমাকে এইটার গতি করতে হবে। এটা কি বলো তো? এটা হচ্ছে দুধ থেকে যে সরটা তুলে রাখি, সেই সর ওইটাকে আর কি মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়ে বেটে নিয়ে আর কি আমাকে ঘি তৈরি করতে হবে। তো ওটা অনেক দিন ধরে আর কি জমে এতটা হয়ে গেছে, আর রাখার মতো জায়গা নেই, তাহলে আবার একটা আলাদা বাটি করতে হবে। তো ভাবছি এখনই আর কি ঘিটা তৈরি করে নেবো। তো চলো, বিকেলের কাজ আমার স্টার্ট। তো দেখো বন্ধুরা, ঝটপট করে আর কি আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো বাসন গোছাতে গোছাতে এই দেখো সব পড়ে গেল, আবার তুলে রাখছি। এই আর বাসন গুছিয়ে কষ্ট হয়ে গেছে গরমে, তাই জন্য আবার জলও খেয়ে নিলাম। তারপরে দেখো মিক্সিতে আর কি আমি মিক্সির মাঝারি বাটিটাতে আর কি দুধের সরটা নিয়ে দুধের সরটা আর কি বেটে নিচ্ছি ঘি তৈরি করবার জন্য। তো এটাও চারদিক আর কি একদম মিক্সির বাটি দেখো গড়িয়ে পড়ে গেল, মানে যা তা অবস্থা হচ্ছে একদম গরমে তারা। দেখো বন্ধুরা, এদিকে আমি ঘিটা আর কি বসিয়ে দিয়ে, তোমরা দেখতেই পেলে মিক্সিতে আর কি বেটে নিয়ে আর কি শর্টটাকে, তো ওটা আমি আর কি বসিয়ে দিয়েছি ঘিটা। আর যত মুছছি তত ঘাম বেরাচ্ছে, জানো তো, এতটা গরম আছে আজকে। তো এখানে ঘিটা যতক্ষণ হতে থাক, অনেকটা টাইম লাগবে এখন এটা হতে, ঘিটা হতে থাক। আর দেখো ঘিটা হতে হতে আমি দেখো আটা মেখে রুটির জন্য গোল্লা বানিয়ে নিয়েছি। এইবার আর কি রুটি বেলবো। দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে চাকতি বেলন নিয়ে নিয়েছি। এবার ঝটপট আর কি রুটিটা বেলবো আর করে নেবো রুটিটা। এখন কটা বাজে বলো তো? 9:05। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না। আর ঘিটা সেই হতে হতে অনেক টাইম লাগবে। ঘিটা বরং তোমাদের আমি পরে আর কি দেখিয়ে দেবো।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা আর গুড নাইট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।